7ই জুলাই 2025 বুধ নক্ষত্র পরিবর্তন করছে, প্রবেশ করবে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে এবং এই নিজের নক্ষত্রে আবার 18ই জুলাই বক্রি হচ্ছে। আর 29শে জুলাই প্রবেশ করবে আবার পুষ্যা নক্ষত্রে বক্রি অবস্থায়। তো বুধের পরিবর্তন এমনিতে 70 দিনের পরিবর্তন, আর এই কয়েকদিন নিজের নক্ষত্র অবস্থান এর কী প্রভাব পড়বে সিংহ রাশির উপর, এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা জ্যোতিষীয় সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই একটি আলোচনা, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি দ্বিতীয় ঘরের অধিপতি, যেটা বাণীর ঘর, ধনসম্পত্তির ঘর এবং লাভের ঘর, যেটা হচ্ছে একাদশ ঘর মিথুন রাশি। মিথুন রাশিটা তার সাধারণ রাশি, আর দ্বিতীয় ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, কন্যা রাশি হচ্ছে মূল ত্রিকোণ রাশি। তো বুধ অবস্থান করছে দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে বিদেশের ঘর, ইনভেস্টের ঘর, ব্যয়ের ঘর, বিভিন্ন রকম ক্ষেত্র কিন্তু এই দ্বাদশ ঘর থেকে দেখা হয়। তো বুধ এই ঘরে অবস্থান করছে এবং অবস্থান করছে কর্কট রাশিতে। কর্কট রাশি অধিপতি চন্দ্রমা এই সিংহ রাশির ক্ষেত্রে ব্যয়ের ঘরের অধিপতি। তো বুধের অবস্থানে এই সময়কালে সিংহ রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে সাবধান হবে, আবার কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, সেইগুলো সমস্ত কিছু তুলে ধরবো। বর্তমানে সিংহ রাশি শনিদেবের ঢাইয়া চলছে। শনিদেব তো অষ্টম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ, এবং 13ই জুলাই আবার বক্রি হয়ে যাবে নিজের নক্ষত্রে। অপরদিকে রাশির অধিপতি সূর্যদেব দেবগুরু বৃহস্পতির সাথে লাভের ঘরে অবস্থান করছে এই মিথুন রাশিতে। সূর্য মাসের মধ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে। তো সূর্যের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান লাভের ঘরে, কারণ সূর্যদেব যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অদিতি। অদিতি হচ্ছে সূর্যের মাতা। তাহলে সূর্যের অবস্থানটা রাশির অধিপতি হয়ে এর মানে লাভের ঘরে অবস্থান, দেবগুরু বৃহস্পতির সাথে জুতি, এটা কিন্তু খুব ভালো অবস্থান। দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কারক গ্রহ। পঞ্চমপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি, তার সাথে আবার অষ্টমপতি। তো দেবগুরু বৃহস্পতির অবস্থানও ভালো, নিজের রাশিকে দেখছে লাভের ঘর থেকে অবস্থান করে। অপরদিকে কর্মের ঘরের অধিপতি শুক্র কর্মের ঘরে অবস্থান, তাও আবার রোহিণী নক্ষত্রে থাকবে। শুক্র রোহিণী নক্ষত্রে থাকবে যে সময় বুধ নক্ষত্র পরিবর্তন করে অশ্লেষাতে প্রবেশ করবে। তো রোহিণী নক্ষত্রটা কার? চন্দ্রের নক্ষত্র। তো শুক্র কিন্তু চন্দ্রের নক্ষত্রে থাকছে, আর বুধ থাকছে হচ্ছে ওই কর্কট রাশিতে, চন্দ্রের রাশিতে, কিন্তু নক্ষত্রটাই আছে নিজের। তো এইখানটাতে কর্মক্ষেত্রের অনেক দিক থেকে অনেক কিছু বুঝাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময় এই সিংহ রাশির। অশ্লেষা নক্ষত্র, এই নক্ষত্রের অধিপতি বুধ, আর অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা। অত্যধিক বুদ্ধি সম্পন্ন হয় অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা, এবং এই অশ্লেষা নক্ষত্র বড় বড় উকিল, চার্টার অ্যাকাউন্টেন্ট, বড় বড় ব্যবসায়িক টাইফুনদের জন্মছকে কিন্তু এই অশ্লেষা নক্ষত্র থাকে খুব দৃঢ় অবস্থায়। কারণ এই সমস্ত কাজ করতে গেলে তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ হতে হয়। বড় বড় উকিল, চার্টার অ্যাকাউন্টেন্ট, ব্যবসায়িক টাইফুন নিজেদের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হয় সেটা কিন্তু খুব ভালো মতন করেই জানে। আর এই অশ্লেষা নক্ষত্র থেকে অত্যধিক বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি মানে প্রকাশ জিনিস হয়, প্রকাশ পায় আর কি। তবে এই নক্ষত্রের আবার বাজে দিকেও রয়েছে, যে নিজের বুদ্ধিকে যদি অন্য ক্ষেত্রে লাগিয়ে দেয়, বাজের দিকে লাগিয়ে দেয়, তাহলে কিন্তু সমাজে এরা খুব দুর্নামেরও শিকার হয়। যেরকম সুনাম ভালো দিকে কাজ করলে সুনাম বৃদ্ধি হয়, সেরকম বাজে কাজ করলে আবার দুর্নাম বৃদ্ধি হয়, মানে অর্থাৎ মান সম্মান হানিও হয়, কলঙ্কিতও হয়ে যায়। এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা আবার খুব সন্দেহ প্রকৃত হয়, খুবই সন্দেহ করে। আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এটা নবমতম নক্ষত্র, এবং এর 4টি চরণই পড়ছে এই কর্কট রাশিতে, যার বিস্তার 16.40 থেকে একদম 30 ডিগ্রি পর্যন্ত হয়। তো এই অশ্লেষার নক্ষত্রের 4টি চরণ কর্কট রাশিতে পড়ছে। কর্কট রাশিটা কি? যে কর্কট রাশিকে আমাদের মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। কর্কট রাশি হচ্ছে পরিশুদ্ধ জল, যে জল পান করে জীবন ধারণ করায়, অর্থাৎ যার জন্য কর্কট রাশিকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো মায়ের কাছে তো সব সন্তানই সমান হয়ে যায়। কেউ যদি এসে কোনো বিপদে পড়ে, তো এই কর্কট রাশি এমন ভাবুক প্রকৃতির রাশি যে সবসময় কিন্তু নিজের মতনও ভাবে সবাইকে, যার জন্য কারোর বিপদে আপদে সবসময় পাশে দাঁড়ানোর চেষ্টা করে, এবং যদি সেরকম পরিস্থিতি হয় তো নিজের দিয়েও সাহায্য করে দেয়, অর্থাৎ নিজের হাতকে শূন্য করেও সাহায্য করে দিবে, এরকম হয়ে যায় কর্কট রাশি।
তো বুধের এই নক্ষত্র অবস্থান নিজের নক্ষত্রে কর্কট রাশিতে, এটাও কিন্তু কর্কট রাশিকে বোঝাচ্ছে যে নিজের হকের জন্য তুমি লড়াই করো। তোমার যেটা হক, তোমার যেটা প্রাপ্তি, তোমার নিজস্ব যেটা, সেটা তুমি কোনোভাবে কোনো মতেই তুমি অন্য কাউকে দিতে পারবে না। কারণ বিপদে আপদে কিন্তু তোমার জিনিসই তোমার কাজে লাগবে, অন্যের জিনিস কাজে লাগবে না। বা অন্যর কাছে তুমি যদি সেই জিনিসটা চেতে যাও, সেই জিনিস তোমাকে নাও দিতে পারে। তো সমস্যায় কিন্তু তোমাকেই পড়তে হবে। অতএব নিজের জিনিসকে নিজের সবসময় আঁকড়ে ধরে থাকতে হবে, এবং কিভাবে নিজের জিনিসকে বের করে নিয়ে আসতে হবে সেটাও কিন্তু বুঝাচ্ছে এই কর্কট রাশিতে বুধের এই নিজের নক্ষত্র অবস্থান। বুধ এই নক্ষত্রে অবস্থান করে কি হবে? যুক্তিবোধ, স্মরণ শক্তি, বিশ্লেষণ ক্ষমতা, ম্যানেজমেন্ট করার ক্ষমতা, তারপরে চতুরতা। ব্যবসার কারক তো বুধ, বাণীর কারক তো বুধ। কারণ দ্বিতীয় ঘর যেটা পড়ছে সিংহ রাশির ক্ষেত্রে, দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে এই বুধ, বাণীর কারক। এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। তার সাথে কি বৃদ্ধি পাবে? লেখনের শক্তি বৃদ্ধি পেয়ে যাবে যারা লেখালেখির মধ্যে কাজ করছেন। বক্তব্য দেওয়ার দক্ষতাটা বৃদ্ধি পাবে যারা মিডিয়া বা অভিনয় জগতে রয়েছেন বা রাজনীতিতে রয়েছেন। খুবই একটা ভালো সময়। এছাড়া কথার মায়াজাল তৈরি করবে, এমন কথার মায়াজাল তৈরি করবে যে মানে সামনে থাকা ব্যক্তিকে অতি সহজে আকৃষ্ট করতে পারবে, এবং মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যথেষ্ট এ সময় আবার বৃদ্ধিও পাবে এই নক্ষত্রে থাকাকালীন। তো যাই হোক, এটা দ্বাদশ ঘরে আসছে, তো দ্বাদশ ঘর থেকে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে গিয়েছেন কর্মসূত্রে, যে কোনো একটা সমস্যায় পড়ে গেছেন, সেই সমস্যা থেকেও কিন্তু উদ্ধার হওয়ার প্রবল রাস্তাঘাট সব কিছু তৈরি হবে। যাদের বিদেশে যাওয়ার গ্রিন কার্ড, ভিসা, তারপরে পাসপোর্টজনিত সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর সমাধানও হবে। কারণ সূর্য আবার মাসের মধ্যভাগে বুধের সাথে যে জুতি তৈরি করবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা আবার কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন, বহুদিন ধরে মীমাংসা হচ্ছিল না, তাদের জন্যও কিন্তু যথেষ্ট ভালো সময়। এবং এই সময়কালে কিন্তু এটাও উঠে আসছে যে নিজের ব্যবসা বাণিজ্য, নিজের কর্মক্ষেত্রকে প্রসারিত করার যে একটা প্রসারিত করতে গেলে যে একটা পুঁজি ইনভেস্ট নতুন করে, সেই জিনিসটাও কিন্তু উঠে আসছে। এবং এই সময় কিন্তু সেই জিনিসটাও খুব ভালো হবে যে নিজের ভবিষ্যৎটাকে তৈরি করতে পারবে আগামী দিনের জন্য। কারণ রাশির অধিপতি সূর্য যখনই বুধের সাথে জুতি তৈরি করবে দ্বাদশ ঘরে, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু খুব ভালো মতন করে হবে যে আগামী দিনে নিজের কাজকে কিভাবে আরও প্রসারিত করা যায়, কোন ক্ষেত্রে পয়সা লাগানো যায়, আরও কিন্তু জিনিসটা খুব ভালো মতন করে বুঝতে পারবে। এবং অশ্লেষা নক্ষত্রের আরও একটি ভালো দিক হচ্ছে যে সামনের থাকা ব্যক্তিকে অতি সহজে পড়ে ফেলা। এটা ঈশ্বরের একটা দান বলতে গেলে, যে ঈশ্বর এই শক্তিটা দিয়েছে অশ্লেষা নক্ষত্রকে, যে সামনে থাকা ব্যক্তিকে অতি সহজে স্ক্যানারের মতন ধরে ফেলা, যে সাথে আমি চলতে পারবো কি পারবো না আগামী দিনে। এই জিনিসগুলোও কিন্তু বুঝায় এই অশ্লেষা নক্ষত্র থেকে। তো দ্বাদশ ঘরে অবস্থান, বিদেশ সংক্রান্ত কাজ, ধার্মিক সোশ্যাল কাজ, এই সমস্ত কিছু হবে। কারণ ধর্মের দিক থেকেও কিন্তু অশ্লেষা নক্ষত্র যথেষ্ট এগিয়ে। কারণ অশ্লেষা নক্ষত্রে যারা জন্মায় তারা ভালো কাজ করুক বা খারাপ কাজ করুক, সমাজে যে কাজের সাথে যুক্ত থাকুক, নিজের কিন্তু জীবনে একসময় ধর্মের পথে এরা আসেই ফিরে। এটা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মেন জিনিস। যে প্রান্তেই থাকুক ধর্মের পথে একসময় আসবে, এবং ধর্মের কথাও কিন্তু মুখের উপর সবসময় মুখে ধর্মের কথা থাকবে। এখন বুধ এই চতুর্থ কর্কট রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করছে, দ্বাদশ ঘর থেকে তো আধ্যাত্মিক জিনিসটাকেও দেখাচ্ছে। তো এই সময়কালে সেই চেতনাও কিন্তু এই সময়কালে আসবে সিংহ রাশির। এছাড়া যারা এনজিওতে কাজ করছেন বা কোনো এনজিও তৈরি করার চেষ্টা করছেন, এই সমস্ত দিকেও যথেষ্ট লাভবান হবে। অনেকে তো এনজিও করছে, এনজিও করেও তো চলছে, সোশ্যাল কাজগুলো করছে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এই সময়কালে বুধের। আবার যারা ওকালতি করছেন, বড় বড় উকিল যারা, তারা নিজেদের কেস যারা কোর্টে মুভ করছেন আর কি, তাদের জন্য যথেষ্ট ভালো, যাদের অশ্লেষা নক্ষত্র রয়েছে, নিজের জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার, সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজেও বিশেষ উন্নতি এই সময়কালে অশ্লেষা নক্ষত্রের। তবে অশ্লেষা নক্ষত্রের মাইনাস দিক আরও রয়েছে, সেটা হচ্ছে কি নিজের দাম্পত্য জীবনে এরা অতটা সুখী হয় না, কারণ এদেরকে কেউ বুঝতে চায় না, যার জন্য এদের দাম্পত্য জীবন অতটা ভালো থাকে না। আর এই দ্বাদশ ঘরে অশ্লেষা নক্ষত্র হয়ে যাওয়া যারা আবার দাম্পত্য জীবনে কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন, তাদের একটা সুষ্ঠু মীমাংসা হয়ে যাওয়া, এইগুলো অপেক্ষা করছে। এছাড়া শুক্র এ সময় মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে বসে রয়েছে কর্মের ঘরে। তো যারা স্ত্রীবর্গীয় কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, তারপর রেডিমেড গার্মেন্টের ব্যবসা, যেগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, যে দামি দামি জিনিসগুলো,
সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরও কাজকর্ম এই সময় যথেষ্ট ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে বেড়ি ধরা সাপ। তো বেড়ি ধরা সাপের মধ্যে একটা দৃঢ় ব্যক্তিত্ব, দৃঢ় মনোভাব এগুলোই প্রকাশ পায়, জেদ জিনিসটাও প্রকাশ পায়। তো এই সময়কালে কিন্তু এটাও মনে রাখতে হবে এই সিংহ রাশিকে, যে মনের মধ্যে ক্রোধ, জেদ, ইগো এগুলোও কিন্তু বৃদ্ধি পাবে, এবং বেশি বৃদ্ধি পাবে যখন সূর্য আবার এসে জুতি তৈরি করবে এই বুধের সাথে। সেই সময়কালে এই জিনিসগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। অতএব কর্মক্ষেত্রে কিন্তু সেই গো বা জেদ এই জিনিসটা, ইগো জিনিসটা যদি রাখে তাহলে আবার বিপরীতমুখী হবে, অর্থাৎ লাভের থেকে লসই হয়ে যাবে। এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। তো যাই হোক, বিদেশ সংক্রান্ত কাজগুলো যারা করছেন বা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করা, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। সঞ্চার বিভাগ, মিডিয়াতে যারা রয়েছেন, অভিনয় জগতে যারা রয়েছেন, সিনেমা জগতে যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। আবার যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই সময়কালে আবার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে, তাতেও কিন্তু যথেষ্ট লাভবানই হবে। তো এরকমই ফল পেতে যাচ্ছে এই অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্রে এই থাকাকালীন বুধের এই অবস্থায় সিংহ রাশি কোন উপাচার করবে? তো প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন প্রত্যেক দিন। গাই গরুরকে সেবা দিবেন, সবুজ জাতীয় খাবার খেতে দিবেন গাই গরুকে। এছাড়া অশ্লেষা নক্ষত্র অবস্থান করছে বুধ, এর জন্য বিশেষ উপাচার যে ভোলে বাবার উপাসনা করবেন, ভোলে আবার বিশেষভাবে অভিষেক করবেন এবং প্রত্যেক দিন অন্তত 21 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, এতে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, সিংহ রাশি সম্পর্কে অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।